আলাইকুম সবাইকে ঈদ মুবারক। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? এই যে ঈদের দিন সকাল সকাল গোসল করে রেডি হয়ে গিয়েছি। জিলান, ওর বাবা আর আমার ভাইয়েরা নামাজে চলে গিয়েছে। নামাজ থেকে আসার পরে এই যে গরু জবাই দেওয়া হবে। আসলে আজকে যাদের যাদের নামে কুরবানি হবে তারা অর্ধেক রোজা থাকবে। গরু জবাই দেওয়ার পরে নাস্তা করবে। কারা কারা এই নিয়ম পালন করেন প্লিজ কমেন্ট করে জানান। আমাদের আম্মুরা এই নিয়মটা খুবই পালন করে। আর এখানে আম্মু নাস্তা রেডি করতেছে, মানে যাদের নামে কোরবানি দিবে না তাদের জন্য, আর হচ্ছে যে গরু জবাই দিতে আসবে তাদের জন্য। এই যে দেখেন আমাদের গরু। আসলে ছোটবেলায় যখন ঈদ হতো তখন খুবই আনন্দ লাগতো, আর এখন তো বড় হয়ে গেছি তাও আনন্দটা আসে না। তারপর যাই হোক আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন সারাদিন আপনাদের সাথে কি করছি ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ওকে দেখতে থাকুন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করুন। সারাদিন কি করছি ওকে। আসলে যারা বিত্তবান, যাদের কোরবানি করার সামর্থ্য আছে, তাদের কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা হয়। এক ভাগ গরিবদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ নিজের জন্য। আসলে সবার হক সবাইকে বুঝিয়ে দিতে হয়, তাহলে তাদের কোরবানিটা ফরজ হয়। এই যে এখানে আমরা মাংস রেডি করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। সে ফাঁকে আমি আম্মুদেরকে একটু শ্যুট করে নিলাম। আসলে ঈদের দিন সেজন্য সবাইকে একটু একটু করে ভিডিওতে রাখার চেষ্টা করেছি। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন।